যাবেন নাকি পাহাড়ের কোলে থাকা এমন একটি হোমস্টেতে ঘুরতে, যার চারিদিকে রয়েছে কমলালেবুর বাগান। কমলালেবুর বাগান শুনে নিশ্চয়ই ভাবছেন যে জায়গাটি শিটং কিংবা ছোট মাঙ্গুয়া। সেটা কিন্তু নয়, এই জায়গাটির দূরত্ব কিন্তু শিলিগুড়ি থেকে বেশ কম। এখানকার খাওয়া দাওয়া এবং আতিথেয়তা দুটোই কিন্তু আপনাদের মুগ্ধ করবে। নিশ্চয়ই ভাবছেন যে জায়গাটি কোথায় এবং এখানে থাকা খাওয়ার খরচ কি রয়েছে, তার জন্য অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখতে হবে। এখন চলে এসেছি রয়্যাল হোমস্টেতে। এই হোমস্টেটা একদম কমলালেবুর বাগানের মধ্যেই রয়েছে। আর এই হোমস্টেটা নর্থ বেঙ্গলের সবচেয়ে পুরনো হোমস্টের মধ্যে একটা হোমস্টে। বাইরে থেকে দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে, বাইরেটা পুরোটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। আর এই হোমস্টেটি রয়েছে দার্জিলিংয়ের যে মিরিক লেক রয়েছে তার থেকে ডিস্টেন্স রয়েছে মাত্র 1 কিলোমিটারের মতো। তো এখন কিন্তু আমি মিরিকের হোমস্টেতে চলে এসেছি। চলুন আপনাদেরকে আগে আমি আমার রুমটা দেখিয়ে দেবো। তো রুমের মধ্যে চলে এসেছি। রুম দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু ডেকোরেট করা রয়েছে। বড় বেড তো রয়েছে, তার পাশাপাশি যদি আপনাদের সঙ্গে কোনো এক্সট্রা লোক আসে তার জন্য কিন্তু এখানে দেখুন ব্যবস্থা রয়েছে। এবং এখানে ছোট টি টেবিল দেওয়া রয়েছে, ওয়ার্ড্রপ দেওয়া রয়েছে। রুমের কিন্তু প্রত্যেকটা কর্নারই খুব সুন্দরভাবে সাজানো গোছানো। আমার তো বেশ ভালো লেগেছে। চলুন আপনাদেরকে ওয়াশরুমটা দেখিয়ে দেবো। আর ওয়াশরুমটা দেখুন একদম নিট অ্যান্ড ক্লিন আছে। তো এখন কিন্তু আমি আপনাদের যে রুমটা দেখাচ্ছি এটা কিন্তু ডরমেটরি রুম রয়েছে। আর এই রুমটা দেখুন অনেকটাই বড়। এখানে দেখুন পরপর কিন্তু এরকম 5টা বেড রয়েছে। তার পাশাপাশি এখানে একটা ছোট্ট টি টেবিল আর একটা এইরকম বড় চেয়ার, বসার জন্য অনেকগুলো চেয়ার দেওয়া রয়েছে। এই রুমটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো গোছানো। আর এখান থেকে বাইরের ভিউটা দেখুন কতটা সুন্দর লাগছে। তো রুমটা তো আপনারা দেখতেই পেলেন কতটা বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন। চলুন আপনাদেরকে ওয়াশরুমটাও দেখিয়ে দিই। তো ওয়াশরুমটা দেখুন একদম নিট অ্যান্ড ক্লিন রয়েছে আর গিজারের কিন্তু ফেসিলিটিস রয়েছে। এই হোমস্টেটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো গোছানো, প্রচুর রকমের ফুলের গাছ রয়েছে। আর পিছনে দেখুন কি সুন্দর সানফ্লাওয়ার হয়ে রয়েছে। আর হোমস্টেটা কিন্তু বিশাল জায়গা জুড়ে রয়েছে। আর গাড়ি কিন্তু একদম হোমস্টের ভিতর পর্যন্ত চলে আসে, দেখতেই পাচ্ছেন। আর এখানে পার্কিং করারও কিন্তু অনেকটাই বড় জায়গা রয়েছে। তো এই যে রয়্যাল হোমস্টে রয়েছে, হোমস্টের এরিয়াটা কিন্তু বেশ বড় আর বেশ বড় একটা গার্ডেনও রয়েছে। চলুন আপনাদেরকে পুরো হোমস্টেটা ঘুরিয়ে দেখাবো। তো মিরিকে তো এর আগে অনেকবার ঘুরতে এসেছি, কিন্তু মিরিকের কাছে এত সুন্দর একটা হোমস্টে আছে সত্যিই আমার জানা ছিল না। তো হঠাৎ করে ইন্টারনেটে কিন্তু আমার এই জিনিসটা চোখে পড়েছে। আর এখন আমি সত্যিকারের যে জায়গায় দাঁড়িয়ে আছি, আগে প্রথম চারিদিকের ভাইবসটা দেখুন, একদম কিন্তু জঙ্গলের মাঝখানে একটা হোমস্টে। চলুন ভিতর থেকে আপনাদের দেখিয়ে দেবো। আর এই হোমস্টের নাম রয়েছে রয়্যাল হোমস্টে। যেমনটা আপনাদের বলছিলাম, হোমস্টে চারিদিকে কিন্তু প্রচুর রকমের ফুলের গাছ রয়েছে। আর এখানে দেখুন কত সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর এই হোমস্টের সামনে কিন্তু বেশ বড় একটা কমলালেবুর বাগানও রয়েছে। তো বিকাল টাইমে আপনাদেরকে সেই কমলালেবুর বাগানে ঘুরতেও নিয়ে যাব। এই যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সবগুলোই কিন্তু কমলালেবুর গাছ রয়েছে। কমলালেবু সিজনে আসলে এখানে কিন্তু প্রচুর কমলালেবু পাওয়া যায়। আজ হোমস্টে কিন্তু পুরো গেস্টে ভর্তি রয়েছে, তাই কিচেনে দেখতে পাচ্ছেন একদম পুরো দমে কিন্তু তোড়জোড় চলছে। আর এখানে অনেক গেস্টরা দুপুরে লাঞ্চ করতেও বসে পড়েছেন এবং ওনারা কিন্তু খুব যত্ন সহকারে সমস্ত গেস্টদেরকে খাবার পরিবেশন করছেন। রুম এবং খাওয়া দাওয়া এখন তো দুপুরে লাঞ্চ করছেন, লাঞ্চের টেস্ট কেমন? অসাধারণ। এখানে এরকম খাবার পাবো এটা ভালো, এটা সত্যি কথা। আর এই গ্রুপে কিন্তু অনেক ছোট্ট ছোট্ট পুচকুরাও রয়েছে। কেমন লাগছে? অন্যদেরকে রেকমেন্ড করবেন যারা আমার ভিউয়ার্স রয়েছেন? ওই জ্যাকের সঙ্গে আজকে সত্যি সত্যি হয়ে যাক, কারণ আমরা রয়েছি মিরিকে। মিরিকে হয়ে যাক, সাথে আমরাও আজকে খাওয়ার মধ্যে রয়েছি, খাবারের মধ্যে রয়েছি। একবার মিরিকে আসা হয়েই যাক এবং অবশ্যই রয়্যাল। ঠিক আছে, থ্যাংক ইউ। বলো তারপরে কেমন লাগছে এখানকার খাবারের টেস্ট এবং এখানকার পরিবেশ? খাবারের টেস্টের তো মানে কোনো তুলনাই হয় না। আর প্রত্যেক বছর আমরা প্ল্যান করি
সামারে আমরা এখানে আসি, আমরা কোথাও যাই না, জাস্ট আমরা এখানে আসি। প্রথম কথা, রয়্যাল হোমস্টের মতন কোনো, আমার মনে হয় না কোনো এরকম হোমস্টে আছে। আর আমি সবাইকে বলবো একবার এখানে এসে ওনাদের ব্যবহার প্লাস ওনাদের ফুড আর ওনাদের খাবার দাবার, যার কোনো কম্প্যারিজন নেই, একবার সবার আসা উচিত। আপনারা কোথা থেকে এসেছেন বলবেন? আমরা এসেছি হচ্ছে ধানবাদ থেকে, আচ্ছা, প্রত্যেক বছর আমরা এখানে আসি। আর আপনারা তো দুপুরে লাঞ্চ করছেন একদম গার্ডেন সাইডে বসে, একদম একদম একদম, কেমন লাগছে এটা? মানে এটা বলা যাবে না, মানে এটা স্পিচলেস, কোনো ওয়ার্ডস নেই এটাকে বলার কিছু। মানে চারিদিকে একদম দেখতে পাচ্ছেন কমলা লেবুর গাছ, যদিও এখন কমলা লেবুর সিজন নয়, সিজন টাইমে এলে একদম কমলা লেবুর ভিউ এনজয় করতে করতে এখানে লাঞ্চ করতে। আমরা নভেম্বর ডিসেম্বরেও এসেছি, তখন আমরা মাঝখানে পুরো কতদিন বলো? আর অনেকে হয়তো এসে একদিন দুদিন থেকে যায়, কিন্তু আমরা 15-20 দিন এখানে থাকি। মানে বুঝতেই পারছেন যে কতটা পছন্দ করেন রয়্যাল হোমস্টেকে, যে ভীষণ প্রায় সময় ওনারা আসেন এবং অনেক পুরনো গেস্ট। আপনাদের কেমন লাগছে? খুব ভালো। এখানকার মেন অ্যাট্রাকশন খাবার দাবার, এত মানে ভালো, একদম পুরো ফ্যামিলির মতন ট্রিটমেন্ট হয় এখানে। মিরিক তো নর্মালি মানুষ সাইট সিন করার জন্যই আসে, ঘুরে চলে যায়, বাট মিরিকের কাছাকাছি এত সুন্দর একটা হোমস্টে আছে সেটা মানুষ জানে না। আপনারা কি রেকমেন্ড করবেন এই জায়গায় আসার জন্য? 100%। আমি তো প্রিমিয়াম লাইফ টাইম সাবস্ক্রিপশন নিয়ে নিয়েছি। এভরি সামার ভ্যাকেশন আই উইল কাম হিয়ার এন্ড স্টে হিয়ার। তো আপনারা যারা এখনো আসেননি রয়্যাল হোমস্টেতে এইরকম একটা অ্যাটমসফিয়ারকে এনজয় করার জন্য চলে আসুন। ঠিক আছে, থ্যাংক ইউ, এনজয় করুন। তো এখন কিন্তু লাঞ্চ করতে বসে পড়েছি, ডাইনিং এরিয়া তো রয়েছে, সেখানে অলরেডি গেস্টরা লাঞ্চ করছেন, আর আমি ভাবলাম বাইরে গার্ডেন সাইডে বসে এরকম সুন্দর ভিউ এনজয় করতে করতে লাঞ্চ করব। লাঞ্চে কী কী রয়েছে চলুন আপনাদের বলে দিই। সাদা ভাত রয়েছে, ডাল রয়েছে, এখানে রয়েছে আলু ভাজা, তার সঙ্গে এখানে একটা স্কোয়াশের তরকারি রয়েছে, শাক ভাজা রয়েছে, কাঁঠালের তরকারি রয়েছে, আর লাঞ্চে কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর রকমের আইটেম রয়েছে। আর সমস্ত খাবারটা দেখুন একদম কিন্তু খুব সুন্দরভাবে কাঁসার থালায় কিন্তু ওনারা পরিবেশন করেছে, আর তার সঙ্গে কিন্তু থাকে ডিমের কারি। তো আমার ডিমের কারি খেতে ভালো লাগেনি, তাই কিন্তু আমি অমলেট অর্ডার করে নিয়েছি। আর নিশ্চয়ই ভাবছেন যে দুপুরবেলা চাইনিজ খাবার কী করছে, তো আমি দিদির থেকে জানতে পারলাম যে এখানে চাইনিজ খাবারও কিন্তু দারুণ পাওয়া যায়। তো আপনারা যদি চান এইরকম খাবার, এগুলোও কিন্তু এক্সট্রাভাবে অর্ডার করতে পারেন। নর্মাল প্যাকেজে কিন্তু এগুলো থাকে, আর এক্সট্রাভাবে আপনারা যে কোনো কিছু অর্ডার করতে পারেন। খাওয়ার শুরুতে দিদি কিন্তু আমাদের জন্য কিন্তু একদম দেশি ঘি দিয়ে দিল, আর ভাতের ওপর, গরম ভাতের ওপর দেশি ঘি কিন্তু দারুণ লাগে। চাবিটা নিয়ে যাবে তো? তো কিছুক্ষণ আগে আপনাদের দেখাচ্ছিলাম আকাশ কিন্তু পুরো মেঘলা করে এসেছিল, দেখতে খুব সুন্দর লাগছিল, আর রীতিমধ্যে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। আর সেই রকম একটা পরিবেশে বসে এখন কিন্তু লাঞ্চ করছি, আর খাবারের টেস্টও কিন্তু দারুণ লাগছে। কিছুক্ষণ আগে বলছিলাম যে মেঘ করে এসেছে, আর এখন কিন্তু বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, আর চারিদিকে ওয়েদারটা দেখুন কতটা সুন্দর লাগছে। আর বৃষ্টির মধ্যে বসে এখন কিন্তু লাঞ্চ করছি, বাট এখানে কোনো প্রবলেম হচ্ছে না। দুপুরবেলা লাঞ্চ করার পর একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম, যেহেতু অনেক কিছু খেয়েছিলাম। তো এখন বিকালবেলা গ্রামটা ঘুরতে বেরিয়েছি, আর অফবিটে আসলে আমার কিন্তু এই আশপাশের পরিবেশগুলো ঘুরে ঘুরে দেখতে বেশ ভালো লাগে। আপনারা কারা কারা আমার মতো অফবিট পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। তো এখন আশপাশটা ঘুরে দেখছি, আর সন্ধ্যেবেলা আশা করছি চারিদিকে পরিবেশ আরও সুন্দর লাগবে। সন্ধ্যেবেলা আমাদের হোমস্টেও আপনাদের ঘুরে দেখাবো। আর এখানে পাহাড়ি গ্রাম ঘুরতে ঘুরতে একটা নতুন ফল দেখতে পেলাম। তো এখানকার লোকাল মানুষের থেকে জানতে পারলাম এই ফলটার নাম রয়েছে আরও ফল। তো এখন এটা ছোট ছোট রয়েছে, 3-4 মাস পরে নাকি এই ফলটা পেকে যায়, এবং তখন কিন্তু এই ফলটা নাকি খাওয়াও যায়। এখানে কিন্তু এই ফলটার প্রচুর গাছও রয়েছে। যাই হোক, এখনও পাকেনি, পাকলে অবশ্যই টেস্ট করে বলতাম কেমন লাগছে। আমিও ফার্স্ট টাইম নামটা শুনলাম। এখন সন্ধ্যের সময় কিন্তু গরম গরম চা চলে এসেছে, আর কিছুক্ষণ পরে কিন্তু ইভিনিং স্ন্যাক্স দেবে। তো আপাতত চাটা খেয়ে নিয়ে যখন স্ন্যাক্স দেবে সেটাও কিন্তু আপনাদের দেখাবো। কলকাতা এখন গরমে ঘুরছে, এখন দেখুন এই সময় মে মাসে আমাদেরকে এখানে সোয়েটার পরতে হচ্ছে, মানে ঠান্ডা কিন্তু বেশ হচ্ছে।
সন্ধেবেলা আলো আঁধারিতে হোমস্টেটাকে দেখতে খুবই সুন্দর লাগছে। আপনাদেরকে দিনের বেলায় দেখিয়েছিলাম। হোমস্টের বাইরে কিন্তু বেশ বড় গার্ডেন সাইট রয়েছে এবং সেখানে কিন্তু বনফায়ারের ব্যবস্থাও হয়, আর এখানে বসার জায়গাও রয়েছে এবং সেখানে বসে বসে গেস্টরা কিন্তু আড্ডা দিচ্ছে। দূরের পাহাড়ে দেখা যাচ্ছে টিম টিম করে আলো জ্বলছে। আর এখানে গার্ডেন সাইটটা যেহেতু অনেক বড়, ছোট ছোট বাচ্চারাও কিন্তু সেই গার্ডেনে সন্ধ্যের সময় খেলা করছে। এখন কিন্তু ডিনার করতে বসে পড়েছে। ডিনারে কিন্তু ভাত রুটি দুটো অপশানই রয়েছে। তো আমি ভাত নিয়েছি। তো ভাতের সঙ্গে রয়েছে ডাল, এখানে একটা মিক্সড ভেজ রয়েছে, আলু ভাজা রয়েছে, চিকেন কারি রয়েছে, আর তার সঙ্গে রয়েছে স্যালাড, আর এখানকার একটা লোকাল আছে। ডাইনিং এরিয়াটা ছোট্ট মতো হলেও কিন্তু বেশ সুন্দর এবং সাজানো গোছানো। একদম কিন্তু ভোর ভোর ঘুম থেকে উঠে পড়েছি। উঠে কিন্তু এখন কিন্তু হোমস্টের কিন্তু যে গার্ডেন সাইড রয়েছে, আপনাদের বলছিলাম গার্ডেন সাইডটা বিশাল বড়। আর এই দেখুন কত সুন্দর কমলা লেবুর গাছ। এখন কিন্তু সেই গার্ডেন সাইডে ঘুরছি আর অপেক্ষা করছি যে কখন সানরাইজ হবে আর বাইরের ভিউটা আপনাদেরকে দেখাবো। তো এখন কিন্তু ব্রেকফাস্ট করতে বসে পড়েছি। আর ব্রেকফাস্টও কিন্তু অনেক রকমের অপশান রয়েছে। ম্যাগি রয়েছে, পরোটা রয়েছে, আমরা রুটি রয়েছে। তো আমরা বলেছিলাম যে আমরা হচ্ছে পুরি দেবো, পুরি আর তার সঙ্গে সবজিতে কিন্তু এরকম চানা মশলা রয়েছে। আর সমস্ত খাবার কিন্তু একদম গরম গরম সার্ভ করছে। আর এখান থেকে এতটা ভালোবাসা পাচ্ছে, সত্যি কথা বলতে এখান থেকে যেতে ইচ্ছা করছে না। নর্মালি যারা হোমস্টেতে আসেন আপনারা চান যে একটু বাড়ির মতো অ্যাটমসফিয়ার এবং সেখানকার সেই ভালোবাসাটা পেতে। তো এই হোমস্টেটা এলে কিন্তু আপনারা যখন আসবেন আপনারা নিজেরাও কিন্তু ফিল করতে পারবেন সেই ব্যাপারটা। তো চলুন তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে, আজকে আরও কিছু সাইট সিন আছে সেগুলো করতে করতে আবার এনজিপির দিকে ফিরে যেতে হবে। আর প্রত্যেকটা খাবারের টেস্টও কিন্তু দারুণ এখানকার। যখন হোমস্টে চিকেন করেছিলাম তখন বলেছিলাম আমাদের হোমস্টেটা কিন্তু একদম চারিদিকে কমলালেবুর বাগানে ঘেরা। হ্যাঁ, আপনারা হয়তো এতদিন কমলালেবুর বাগান দেখার জন্য শিটং যান কিংবা ছোট মাঙ্গোয়া যান, অনেকে হয়তো জানেন না যে মিরিকের কাছেও একটা হোমস্টে রয়েছে যেখানে কিন্তু চারিদিকে কমলালেবুর খুব সুন্দর বাগান রয়েছে। তো দেখুন আমার পাশেই চারিদিকে দেখুন কতগুলো কমলালেবুর গাছ। পুরো হোমস্টে চারিদিকে কিন্তু এরকম প্রচুর কমলালেবুর গাছ রয়েছে। এখন কমলালেবুর সিজন নয়, কিন্তু যখন সিজন টাইম থাকবে আপনারা যখন আসবেন একদম চারিদিকে কমলালেবু হয়ে থাকবে। কমলালেবু গাছ থেকে ছিঁড়ে খেতেও পারবেন। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে আরও বেশি বেশি মানুষের সঙ্গে শেয়ার করে দেবেন যাতে এই সুন্দর জায়গার ব্যাপারে আরও বেশি মানুষ জানতে পারে। ইন্টারভিউটা নিয়ে নিতে হবে। তো আমি মিরিকের রয়্যাল হোমস্টেতে রয়েছি। আর হোমস্টে যিনি ওনার দিদি, উনি কিন্তু আমাদের সঙ্গে রয়েছেন। দিদি আপনার নামটা বলবেন? मेरा नाम है गुरसन डोरमा गुरुंग और हमारा होम स्टे का नाम रॉयल होम स्टे है और ये 1980 को स्टैब्लिश हुआ था। আর দিদি কিন্তু আমাদেরকে অলরেডি দেখাচ্ছেন, দেখুন একদম 1980 একদম সেই পুরানো রেকর্ড। সমস্ত গেস্টের কিন্তু সুন্দর সুন্দর রিভিউ কিন্তু এই এতেই রয়েছে, ডায়েরিতেই রয়েছে। এটাই কিন্তু প্রুফ যে একটু দেখিয়ে দেবো আপনাদেরকে। আর ডায়েরিটা দেখুন অনেকটাই পুরনো ডায়েরি, দেখিয়ে আপনারা বুঝতে পারছেন একদম পুরো ভর্তি। আর এখানে ওনাদের ছবিও রয়েছে। আর প্রচুর ফরেনার গেস্টও কিন্তু এই হোমস্টে থেকে ঘুরে গিয়েছেন। এরকম ফরেনার গেস্টও রয়েছেন যারা কিন্তু এখান থেকে ঘুরে গিয়েছেন আর তাদের বাইককে এখানে রেখে দিয়ে, এবং দিদিরা কিন্তু সেই জিনিসটাকে মেমোরি হিসেবে এখনো পর্যন্ত রেখেছেন। আমি সেই বাইকটাও আপনাদের দেখাবো যে বাইকটাকে ওনারা ঘুরতে এসে রেখে দিয়ে চলে গিয়েছেন। তো দিদি আপনাদের এখানে থাকা খাওয়ার প্যাকেজ কি রয়েছে? और यहाँ पे 1500 पर डे है। আচ্ছা, 15 প্যাকেজের মধ্যে রয়েছে। আর আপনারা যদি এক্সট্রা করে যদি কিছু করতে চাই সেটা আপনারা অ্যারেঞ্জ করে দেন। जी जी जी। যদি আপনারা চান যে এই প্যাকেজের মধ্যে যে খাওয়া দাওয়াগুলো রয়েছে সেগুলো বাদে যদি ধরুন শীতের সময় আপনারা এলেন বনফায়ার কিংবা বারবিকিউ টাইপের কিছু অ্যারেঞ্জ করতে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এক্সট্রা পেমেন্ট করে আপনারা অ্যারেঞ্জ করতে পারেন। আর যারা আসবেন এনজিপি থেকে, এখানে কিভাবে আসবেন একটু বলবেন? और अगर एनजीपी से पिकअप करना है तो हम लोग गाड़ी भी भेज देते हैं। আচ্ছা, মানে এনজিপি থেকে আপনারা সরাসরি নিজেরাও গাড়ি বুক করে চলে আসতে পারেন, কিংবা হচ্ছে যদি মনে করেন যে দিদিকে আপনারা ফোন করে পিক আপের জন্য কিন্তু গাড়ি ওনারা পাঠিয়ে দেন, সেখান থেকেও আসতে পারেন। আর যদি আমি সাজেস্ট করবো যে গাড়ি বুক করে আসাটাই বেটার, সেক্ষেত্রে হচ্ছে আপনারা কিছু জায়গায় সাইট সিন করেও আসতে পারবেন আর আপনাদের জার্নিটাও কমফোর্টেবল হবে। বাট যদি অনেকেই চান যে কিভাবে একটু শেয়ারে একটু কম খরচায় যাবো, সেক্ষেত্রে যদি আসতে চান
আপনারা মিরিক লেক পর্যন্ত শেয়ার গাড়ি পেয়ে যাবেন এবং ওখান থেকে 3 থেকে 400 টাকা করে পার হেড ট্যাক্সি ভাড়া লাগে। যদি বড় গ্রুপ থাকে তো আপনারা সেইভাবেও কিন্তু আসতে পারেন। আর স্ক্রিনের ওপর নাম্বার শো হচ্ছে, সেখান থেকে কিন্তু বুকিং সেরে নিতে পারেন। তো হোমস্টেতে আসার পর একটার পর একটা চমক কিন্তু আমি পাচ্ছি। তো বুকিং করার সময় সেই ব্যাপারটা আমি জানতাম না, যেমনটা আমি এখানে এসে জানলাম এটা কিন্তু নর্থ বেঙ্গলের সবচেয়ে পুরনো হোমস্টে। মানে এখানে দেখতেই পাচ্ছেন একটা বাইক কিন্তু এখানে রয়েছে, এটা কিন্তু একজন ফরেনার গেস্ট এসেছিলেন, তারা ঘুরতে এসে বাইকটাকে এখানে রেখে দিয়ে চলে গিয়েছিলেন এবং তাদের সেই মেমোরিকে করার জন্য দিদিরা কিন্তু এখনো পর্যন্ত তাদের সেই সমস্ত জিনিসপত্র, বাইক সবটাই কিন্তু এখানে যত্ন করে রেখে দিয়েছেন। এই হোমস্টে থেকে প্রচুর সুন্দর সুন্দর জায়গায় সাইট সিনও করা যায়। আপনারা সেই সমস্ত জায়গা সাইট সিন করে দেন কিন্তু এনজেপি স্টেশনে পৌঁছতে পারেন।